সাগরের পরিমাণ, যদি তুমি সাগর পরিমাণ গুনাহ করো, মনে রেখো আমার রহমত সাগরের চাইতে বেশি। সে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ খুব বেশি খুশি হয়ে যান। এই জন্য আমার আল্লাহকে খুশি করার জন্য যে নবীর কাছে কোন গুনাহ ছিল না, সেই নবী দিনে রাতে 100 বার তওবা করতেন। আমরা তো দিনের বেলায় গুনাহ করছি, রাতের বেলায় গুনাহ করছি, যখন পারছি তখন গুনাহ করছি। আমাদের 100 বারের চাইতে বেশি তওবা করা দরকার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি আল্লাহ আমাদের গুনাহ থেকে তওবা করছি। আল্লাহ তওবা কবুলকারী, আমরা আমাদের গুনাহ থেকে তওবা করছি। এই মুহূর্তে যতগুলো মুসল্লি আছে তার মধ্যে যাকে তুমি কবুল করেছো তার উসিলায় আমাদের সবার তওবা কবুল করে দাও। আল্লাহ রে, তোমার কাছে ওয়াদা করছি, জানি আল্লাহ আমরা ওয়াদা করার পরে ওয়াদা ভঙ্গ করি, তওবা করার পরে আবার মাফ করি। আল্লাহ রে, আমরা হলাম বান্দা, তুমি হলে আল্লাহ। বান্দার কাজ হলো গুনাহ করা, তোমার কাজ হলো ক্ষমা করা। আল্লাহ শতবার তওবা করি, শতবার আমরা পাপের কাজ করি, তারপর তোমার রহমত থেকে নিরাশ হয়ে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তুমি বলে সেই আল্লাহ যে আল্লাহ আমাদের চাইতো বড় বড় গুনাহগারদেরকে মাফ করে দিয়েছে। ইসরায়েলের মধ্যে একটা মানুষ বেশি গুনাহ করত, রাতে দিনে চুরি চামারি ডাকাতি খুন এমন কোন গুনাহ সে করত না। সে বুঝতেই পেরেছিল আমি কবরে গেলে আমার শান্তি হবে না, দিনে রাতে আযাব পাবো। এই জন্য সে চাইল কবরে না যেতে। সন্তানদেরকে ডাকলো, এই আমার সন্তানেরা, বাবা হিসেবে আমি কেবল তোমাদের কাছে, মানুষের কাছে আমি ডাকাত, মানুষের কাছে আমি খারাপ মানুষ, আমি ওই হিসেবে বলছি না, ব্যক্তি হিসেবে বলছি না, আমি বলছি বাবা হিসেবে আমি তোমাদের কাছে কেমন। তখন তারা বললেন, বাবা আপনার চাইতে ভালো বাবা আমরা পাইনি, আপনি হলেন সব চাইতে শ্রেষ্ঠ বাবা, খায়রুল্লাহ। বাবা বললেন, যদি এটা হয় তাহলে আমার একটা অনুরোধ কি রাখতে পারবে? বলল, হ্যাঁ রাখতে পারবো। বলে, আমি মারা যাওয়ার পরে আমাকে কবর দিও না, আমার লাশটা তোমরা পোড়ায় ফেলিও, পোড়ানোর পরে আমার ছাইগুলো রেখে দিবা। রেখে দেওয়ার পরে কোন এক ঝড়ের রাতে যখন তীব্র বাতাস বইবে, সেই ঝড়ের রাতে পাহাড়ের উপরে মরুভূমিতে বিভিন্ন জায়গায় আমার ছাইগুলো উড়ায় দেবে, যাতে এক এক ছাই এক এক জায়গায় গিয়ে কোনদিন আমার শরীর একত্রিত হতে না পারে। সন্তানেরা বাবা যেমন ভাবে বলেছেন ঠিক তেমনি ভাবে কাজ করেছেন। আমার আল্লাহ তাআলা বলছেন,
এরকম কোনো কথা নেই। কোরআন তো কাফের আছে, আপনি কি কাফের রাখবেন? কোরআনে তো জালেম আছে, জালেম রাখবেন? এই জন্য কোরআন থেকে যদি নাম রাখতে যান, একজন ইমাম সাহেবের অথবা আরবি জানে এরকম একজন আলেমের শরণাপন্ন হবে। আমরা অসুখ হইলে ডাক্তারের কাছে যাই, কিন্তু ডাক্তার এক জায়গায় একেবারে মূর্খ। অনেক ডাক্তার আছে মূর্খ, কারণ সে আলিম বা ভাষা কিছু শিখে নাই। তার চাইতে মূর্খ আর কেউ নাই। সে দুনিয়ার শিক্ষা শিখেছে, কিন্তু কবরের শিক্ষা শিখে নাই। মূর্খ তাকেই বলা হয় যার কাছে কবরের শিক্ষা নাই। সে যত বড় ইঞ্জিনিয়ার হোক, যত বড় ডাক্তার হোক, এক কথায় তার পরিচয় হল মূর্খ। যে নিরক্ষর, যে কোরআন হাদিসের কোন জ্ঞান নাই। তাহলে রমিম নামটা রাখবেন না। রমিম মানে হলো হাড্ডি শুকিয়ে যাওয়া, একেবারে মরার পরে হাড্ডি শুকিয়ে যাওয়া। কাফেররা অভিযোগ করেছিল মরার পরে তো হাড্ডি তো শুকিয়ে যাবে, কাঠ হয়ে যাবে, ওখান থেকে আবার আল্লাহ শরীর কেমনে তুলবে, আযাব কেমন দিবে। মুহাম্মদ পাগলের মতো কথা বলিও না। আমার রাসূল বলেন কুল, আমার আল্লাহ বলেন কুল আফরাহাকিউসাই, এর আমি আপনি বলে দিন ইউহিহা আল্লাযী আনশাআহা আফদালা মাররা। এখন তো হাড্ডি হইলো আছে, আল্লাহ যখন বানাইছেন তখন তো হাড্ডিও ছিল না, যখন হাড্ডি ছিল না তখন যদি বানাইতে পারেন, এখন তো হাড্ডি আছে তাহলে তো বেশি বানাইতে পারেন। তখন তো হাড্ডি ছিল না, একটা বীর্যের ফোঁটা থেকে তোমাকে বানিয়ে ফেলেছে। খালাকাল ইনসানা মিন আলাক, জমাট বন্ধ রক্তপিণ্ড থেকে তোমাকে বানিয়ে ফেলেছে। এখন তো হাড্ডি আছে। ওই মানুষটা যেখানে যেই ছাইয়ের টুকরা গেছে, আল্লাহ অর্ডার দিয়েছেন একটাও কোথায় হারিয়ে যেতে পারবি না, সবগুলো এক জায়গায় এসে জমা হবে। ছাইয়ের পর ছাই, ছাইয়ের পর ছাই, ছাইয়ের পর ছাই, সবগুলো বিভিন্ন জায়গা থেকে এসে এক জড়ো হয়ে আবার আগের মতো যেমন দেহ ছিল ঠিক সেম পারসন আল্লাহ আবার বানিয়ে দিলেন। তারপর তাকে আবার জীবন দিলেন, কবরের জীবন, বারজাখের জীবন। তাকে জিজ্ঞেস করলেন, কিরে বেটা, তুই এমন কাজ কেন করলি? তুই তো আল্লাহ থেকে পালাতে পারবি না, যতই চেষ্টা করিস। আবার জোগাড় করে ফেলেছেন তোর ছাই, আবার মাংস হয়েছে, তুই এই কাজ কেন করলি? আল্লাহ রে, এই কাজ কোনো আমি কাফেরদের জন্য করি নাই, আমি যে মুশরিকের জন্য করি নাই, আমি তোমাকে মানি না এই জন্য করি নাই, আমি বড় পাপী। আমি এত গুনাহ করেছি, এত গুনাহ করেছি, মওতের আগে আমার বড় ভয় লেগেছে, আমি যদি কবরে আসি আমাকে তুমি আযাব দিতে দিতে আমার অবস্থা খারাপ করে ফেলবে। আমি শুধু কবরে না যাওয়ার জন্য শুধু তোমার ভয়ে কাজ করেছি। এই আমার বান্দা, তুই মরার আগে কবরকে ভয় করেছিস, যা তোর এই ভয়ের উসিলায় আমি তোকে মাফ করে দিলাম। যে আল্লাহর হুকুম করে এরকম মানুষকে মাফ করে দিতে পারেন, সে আল্লাহ চাইলে আমাদেরকে মাফ করতে পারেন না। আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, তুমি ওই বান্দাকে উসিলায় আমাদেরকে মাফ করে দাও। ওই বান্দাকে যেমন মাফ করেছো, আল্লাহ 99 গুণের পরে 100 গুণ করার পরে আল্লাহর ওলিদের উসিলায় তুমি যেভাবে মাফ করেছো, আল্লাহ আমাদেরকে এভাবে মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। মহান আল্লাহ আমাদের সবাইকে আশার তৌফিক দান করলেন। শুকরিয়া সবাই বলে আলহামদুলিল্লাহ। সেই নবী পাক সাহেবের ওলাদের দরবারে দুরূদ এবং সালাম পেশ করছি, যেই নবী
দুরূহ হলো আমাদের মা বাবার বিবাহের মোহরানা। আদম আলাইহিস সালামের পাঁজরের হাড় থেকে আল্লাহ পাক জাল্লা শাআনহু মা হাওয়াকে বানাইলেন, জিন্দা থেকে জিন্দাকে বানাইলেন বলে তার নাম হলো হাওয়া। হাওয়া মানে জীবিত। হাওয়া মানে কি? জীবিত। কারণ তাকে জীবিত আদমের হাড় থেকে বানিয়েছেন। এই জন্য মায়েদের মধ্যে প্রাণ বেশি, আদর বেশি, মায়া বেশি, মমতা বেশি। তোমার কাছে তো মায়া মমতা কেন? বলে আমাকে তো মৃত থেকে বানায়নি, জীবিত থেকে বানাইছে। এই জন্য আমার জানটা একটু বেশি, আমার আরেকটা একটু বেশি। সন্তানের কোথাও কিছু হলে 10 মাইল দূরে, 1 মাস দূরে, বিদেশের বাড়িতে মায়ের কবর হয়ে যায়। সেই মা জননী আমাদেরকে বড় আদর করেন, বড় মায়া করেন। আল্লাহর বড় নিয়ামত এই মা জননী হলো আল্লাহর বড় নিয়ামত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজার লাখ নূরে দরুদ সালাম পেশ করছি। আদম আলাইহিস সালাম সুন্দর দেখে মা হাওয়াকে সুন্দর দেখে ধরতে চাইলেন। আল্লাহ বলেন না, ধরা যাবে না। এখন যদি তুমি ধরো তোমার সব সন্তানেরা এখন ধরতে থাকবে। আল্লাহ কি করতে হবে? আল্লাহ বলেন প্রথমে বিবাহ করতে হবে। তো বিবাহ করতে গেলে কি লাগবে? মোহরানা দেওয়া লাগবে। আল্লাহ তুমি আমাকে কোনো টাকা দাও নাই, পয়সা দাও নাই, আমি মোহরানা করতে গিয়ে দিব। আল্লাহ বলেন আমার নবীর উপর 3 বার দুরূদ শরীফ পড়ো। হযরত আদম আলাইহিস সালাম আমার নবীর উপর 3 বার দুরূদ শরীফ পড়লেন। এটাই হয়ে গেল আমাদের জন্য এই জীবন মোহরানা। এটাই হয়ে গেল আমাদের মা বাবার মোহরানা। এই জন্য আপনারা ভাবলে 5 লক্ষ টাকা করেন, 6 লক্ষ টাকা করেন, 10 লক্ষ টাকা করেন, এর সাথে 3 বার দুরূদ শরীফকেও মোহরানা বানাইয়েন। আদম আলাইহিস সালামের মোহরানাটাও আদায় হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার বলার তৌফিক দান করুন। আমরা দুনিয়ার জীবন নিয়ে ব্যস্ত, ওই কথাগুলো আমাদের ভালো লাগে না, কিন্তু মৃত্যুর আগে সবচেয়ে বেশি ভালো কথা লাগে এই কথাগুলো। আমরা যখন নরক হয়ে যাই তখন এই কথাগুলো সবচেয়ে বেশি ভালো লাগে, কিন্তু যখন শর্ত থাকে তখন ভালো লাগে না। আল্লাহ আমাদেরকে আগেভাগে বুঝার তৌফিক দান করুন। আজকে যে আয়াত পড়েছি সূরাতুল লাইল 92 নম্বর সূরা, 91 নম্বর সূরা, এই সূরাতে 21টি আয়াত আছে। এখানে আমার আল্লাহ বলছেন সংক্ষেপ কথা, দুজকে আগুনের উপর আগুন, আগুনের উপর আগুন, আগুনের ভাস, নাম তালাসসা। এক আগুনের উপর আরেক আগুন, এক আগুনের উপর আরেক আগুন, এক আগুনের উপর আরেক আগুন। আমি তোমাদেরকে ভয় প্রদর্শন করে তুলছি প্রজ্বলিত আগুনের, যেটা এক আগুনকে আরেক আগুনে জ্বালাবে, এক আগুনে আরেক আগুন খেয়ে ফেলবে। দুজনকে বলছে আল্লাহ আমি আর থাকতে পারছি না, আমি নিজের জায়গায় নিজে থাকতে পারছি না, আল্লাহ কষ্টে থাকতে পারছি না, বেশি কষ্ট হচ্ছে। আল্লাহ বলে কেন? আল্লাহ একজনকে কে বলতেছে আমি লিখতে পারতেছি না। চিন্তা করেন মুসলমান দুজন নিজেকে নিজে লিখাইতে পারতেছে না, সেখানে আমরা গুনাহগাররা কিভাবে শিখবো? মোবাইলে যখন অশ্লীল ছবি দেখবেন তখন এই দুজকের কথাটা একটু মনে করবেন। আমার চোখের কি হবে? এই চোখে যখন জাহান্নামে ঘোরাবে। আমার হাতের কি হবে? যে হাত দিয়ে আমি অশ্লীল ছবিটা ক্লিক করেছি, এই হাতের কি হবে? যে পা দিয়ে আমি মসজিদে না গিয়ে শরাবখানায় গিয়েছি, এই পাকে যখন আগুনের মধ্যে জ্বালাবে, দুজন বলছে আমার আমি সহ্য করতে পারছি না, আমার আগুন আমি সহ্য করতে পারছি না। আমরা কিভাবে সহ্য করবো? আমাদের হাত কিভাবে সহ্য করবে? আমাদের পা কিভাবে সহ্য করবে? আল্লাহ আমাদের তোবা তুমি কবুল করো।
তুই একটু করে বিশ্বাস নেই, একটু করে কি বিশ্বাস নেই, এই দোজখে যে একটু করে বিশ্বাস নেই, এ আমাদের সারা বছরের গল্প, এটার ফসল। আল্লাহ আমাদেরকে তোমার আযাব থেকে রক্ষা করো। আল্লাহ বলেন লা ইয়াসআল্লাহা ইল্লাল আশকা। ওখানে আমি খারাপ মানুষদেরকে রাখবো, তবে কম খারাপেরা বেশি খারাপকে, কম খারাপকে ওখানে রাখবো না, বেশি খারাপ করলে আমি তো তোকে রাখবো, একটু কম সম করলে এগুলো একটা মাফ করে দিই। আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, যে আমার কথাকে অস্বীকার করেছে এবং যে আমার থেকে ফিরে গিয়েছে, আমি দোজখে ওদেরকে দিব। যারা আমার কথা মানে, যারা আমার কথাকে সম্মান করে, আমি তাদেরকে দোজখে পোড়াবো না। আল্লাহ আমরা তোমার কথা মানি, আল্লাহ মাঝে মাঝে ভুল হয়ে যায়, আমাদের দোয়া কবুল করো। ওয়াসাইয়ুজান্নাবুহাল আতকা। কিন্তু দোজখ থেকে কিছু মানুষ বেঁচে যাবে, আলহামদুলিল্লাহ। দোজখ থেকে কিছু মানুষ বেঁচে যাবে। কোন মানুষ? আতাল্লাযী ইউতি মালাহু, যে আল্লাহর রাস্তায় তার সম্পদ দান করে, সেই সম্পদের বিনিময়ে দোজখের আগুন থেকে মুক্তি পাবে। এজন্য আপনারা যদি দোজখের আগুন থেকে মুক্তি পাওয়ার ইচ্ছা করে, তাহলে আল্লাহর রাস্তায় দান করুন, মসজিদে দান করুন, মাদ্রাসায় দান করুন, দারসে জামিনে দান করুন, কোরআনের খেদমতে দান করুন, হাদিসের খেদমতে দান করুন, মিলাদুন নবীতে দান করুন, আল্লাহর রাস্তায় সরঞ্জামের জন্য দান করুন, এতিম সন্তানকে দান করুন, ফকির মিসকিনকে দান করুন। যতই দান করবেন ততই দোজখ আপনাকে ধ্বংস দিয়ে দেবে। ওয়াসাইয়ুজান্নাবুহাল আতকা, যে যত বেশি তাকওয়াবান সে দোজখ থেকে তত দূরে সরে যাবে, যে যত বেশি আল্লাহকে ভয় করে। আল্লাযী ইউতি মালাহু, যে মালকে ইউতি, যে মালকে দান করে, অর্থকে দান করে। কোরআন শরীফের সূরা আরাম নামে আগে একটা সূরা হুমাযা আছে, এখানে আল্লাহর আগুনের কথা বলা হয়েছে। কার আগুন? আগুন এমন একটা জিনিস, আল্লাহ কোনদিন আগুনকে আল্লাহ বলেন নাই, সালামকে আল্লাহ বলেছেন, শান্তিকে। ওই আগুনটা বেশি কষ্ট, তো এজন্য কোথাও আগুনকে আল্লাহর আগুন এটা বলেন নাই, এটা এক জায়গায় বলেছেন আল্লাহর আগুন। আল্লাহর আগুন বলেছেন কাদের জন্য? তিন ধরনের মানুষের জন্য আল্লাহর আগুন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। যে ব্যক্তি মাল জমা করে, যে ব্যক্তি কি মাল জমা করে আর গণনা করে, কত হয়েছে কত হয়েছে কত হয়েছে, খালি হিসাব করতে থাকে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে চিন্তা করে যে তার মাল এটা সারা জীবন ভর থেকে যাবে, কিন্তু শেষ পর্যন্ত এই ধারণা কি সত্যি হয়? হয় না। শেষ পর্যন্ত কি এই ধারণা সত্যি হয়? নইলে মাল চলে যাবে, নইলে বলেন নইলে চলে যাবে কি মাল, নইলে সে নিজে, নইলে মাল চলে যাবে, নইলে সে চলে যাবে, যে কোনো একটা চলে যাবে। এমন একটা জায়গা, যে জায়গাকে দোজখ নিজেও ভয় করে, লিকুল্লি হুমাযা, যে সামনে মিথ্যা নিন্দা করে, মানুষকে অপমান করার জন্য মিথ্যা মিথ্যা মানুষকে সামনে সামনে উল্টা পাল্টা দোষ বলে।
মানুষটা সেই দোষ করে নাই, অথবা দোষ করেছে এটা মানুষের সামনে বলে অপমান না করলেও পারত। একজন মুসলমানের ইজ্জত কাবা শরীফের ইজ্জতের সমান। একজন মুসলমানের ইজ্জত বলে না কাবা শরীফের ইজ্জতের সমান। কাবা শরীফকে ইজ্জত করলে যত গুনাহ, একজন মুসলমানের ইজ্জতকে নষ্ট করলে তত গুনাহ। আপনি কোন মানুষ কোন দোষ করতেই পারে, তাকে একটু প্রাইভেটলি সিক্রেটলি থেকে তার কথাটা তাকে বলেন, ঠিক না? দুই, পিছনে যে অপমান করে, কি পিছনে ইবাদত নামে না, কোন মানুষ সামনে নেই, আপনি দেখাচ্ছে মানুষের কাছে জানাবার পরে খারাপ ধারণা করে দিচ্ছেন, এই মানুষটা এরকম করেছে ওরকম করেছে বলে একটা শ্রেষ্ঠ মানুষকে নিকৃষ্ট মানুষ বানিয়ে দিচ্ছেন। কারণ মানুষ গুজবে বিশ্বাস করে বেশি। 10টা কথা বললে 2টাতে অবশ্যই কি করবে? বিশ্বাস করবে। বলে এতগুলো বললো ওনার ব্যাপারে 2-3টা তো সত্যি হবে, যা কিছু রটে তার কিছুটাও রটে। 100টা শুনছি, এখান থেকে 20টা তো সত্যি হবে। সামনে নিন্দাকারী, পিছনে নিন্দাকারী, আর মাল জমা করে গণনাকারী। মাল জমা করে গণনাকারী। কেন গণনা করে? কত হয়েছে কত হয়েছে কত হয়েছে, এখান থেকে দেয় না, দেয় না, খালি জমা করে। দিবে সে অন্য কথা না, দিবে সে এই গণনা থেকে না, গণনা করে কিন্তু দেয়, এটা হিসাব আসবে না। এখানে জমা করে আর হিসাব করে কত হয়েছে কত হয়েছে কত হয়েছে। দেখা গেল সম্পদের পাহাড় রয়ে গেছে, সেই পাহাড়ের সবাই তাকে একটা কবর দেওয়া হয়েছে। ঠিক আছে ঠিক আছে, কবরটা কি 10 হাত? 3.5 না, মনে হয় বড় কোটিপতি হিসেবে 10 হাত না। আল্লাহু আকবার। আমরা বুঝেও বুঝি না। আল্লাহ আমাদেরকে এই সমস্ত নিকৃষ্ট অভ্যাস থেকে রক্ষা করুন। আমিন। নাউল্লাহ, এই 3 গ্রুপের মানুষের জন্য নাউল্লাহ হয়েছে। নাউল্লাহ, আল্লাহ রাখুন। এত কঠিন, আল্লাহ কোনখানে আল্লাহ রাখুন বলে না, কিন্তু এই 3 জন মানুষের জন্য আল্লাহ রাখুন কথা বলেছেন। তো সেই আল্লাহ রাখুন আপনি নিভিয়ে দিতে পারবেন কিসের মাধ্যমে? আল্লাহর রাস্তায় দান করার মাধ্যমে। এই জন্য শুক্রবারে দান করুন, শনিবারে দান করুন, রবিবারে দান করুন, সোমবারে দান করুন, মঙ্গলবারে দান করুন, বৃহস্পতিবারে দান করুন, জুমাবারে দান করুন, রবিবার মাসে দান করুন, রবি শনি মাসে দান করুন, প্রতি মাসে দান করুন, প্রতিদিন দান করুন, প্রতি ঘন্টায় দান করুন, তখন কালের একজন এবং মুখ থেকে দান করুন। দান করতেই থাকুন, যতই করবেন ততই, এবং নিঃস্বার্থ দান করবেন। সে আমার জন্য দোয়া করবে, দরকার নেই এই আশাও করবেন না, এই আশাও ফকিরকে দান করলে ওয়াদা দোয়া কিছু না, ফকিরকে বলার দরকার নেই। তাহলে আপনি বিনিময় চাইলেন, হুজুরের কাছে কখনো বিনিময় চাইবেন না, হুজুর 500 টাকা দিয়ে দেন, আমার একটা দোয়া করছেন, তাহলে বিনিময় চাইলেন আপনি। ইউতি মালাহু ওয়া ইয়াতাযাক্কা, এই মালের মাধ্যমে সে পবিত্র হতে চায়, নিজেকেও পবিত্র করতে চায়, মালটা দিয়ে সম্পদকেও পবিত্র করতে চায়। সম্পদের ময়লা পবিত্র করে, পরিষ্কার করে। Dangerous, dangerous, very dangerous. وما لأحد عنده من نعمة تجزى. আল্লাহকে প্রতিদান দিতে হবে এরকম কোনো কথা নাই, কারণ তুমি 1 টাকা দিচ্ছ তো এটার মালিক আল্লাহ। কোন কেউ দান করার মাধ্যমে তার এই অধিকার হয়ে যায় না। He doesn't gain the right, achieve the right, obtain the right. ওই অধিকার অর্জন করে না যে আমি যখন দান করলাম আল্লাহকে দিতেই হবে, এটা হলো অহংকার। আল্লাহ আমি বাধ্য নই,
ইন্নাহু মিন নাওয়াতিন তুজসা, প্রতিদান দেওয়ার জন্য বাধ্য নই, কারণ শেষ পর্যন্ত হিসাব করে দেখা যাবে যে 1 কোটি টাকা পেট থেকে সে দান করেছে, ওই পুরো 1 কোটি টাকাই তো আমি দিয়েছি। সে আমার থেকে আবার কি প্রতিদান আশা করে? এই জন্য আবু বকর সিদ্দিককে আশা করা হলো, আবু বকর সিদ্দিককে বলা হলো তুমি কি চাও? আমি আল্লাহ এবং রাসূল চাই। ও আবু বকর, দুনিয়ার মানুষ আল্লাহকে রাজি করতে চায়। আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন, আবু বকরকে জিজ্ঞেস করো আবু বকর আল্লাহর উপর রাজি আছে কিনা, আল্লাহর উপর খুশি আছে কিনা? আবু বকর সিদ্দিক বলে দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কি শুনাইলেন? আমি কি আল্লাহর উপর রাজি হব? আল্লাহকে রাজি করব? বলেন না না, সবাই আল্লাহকে রাজি করতে চায়, তোমাকে আল্লাহ রাজি করতে চায়। 7 জনের অধিক দাসকে তিনি আযাদ করেছেন, হযরত বেলাল হাবশী সহ। যে বেলাল হাবশীর পায়ের আওয়াজ আল্লাহ রাসূল জান্নাতে পেয়েছেন। আল্লাহ রাসূল কাছে বেহেশত দোজখ কিচ্ছু গোপন নাই, সব থেকে বলেছেন, সব থেকে বলেছেন, সব আল্লাহ দেখাই বলেছেন। ও বেলাল, আমি তোমাকে তোমার পায়ের আওয়াজ জান্নাতে পেয়েছি। আমি বেহেশতে তোমার সাথে কথা বলেছি, তোমার বিল্ডিং আমি দেখে এসেছি। ও আবু বকর, হাউজে কাউসারে তুমি আমার পাশে দাঁড়াইবা। আমি জান্নাতের বাগানে দেখেছি। আজকে একটা পাক লাগিয়ে দেওয়ার মতো কথা আপনাদেরকে বলি। আমরা বলি যে প্রথম মুসলমান হলেন হযরত আবু বকর সিদ্দিক। বিদ্যুতের মধ্যে ইসলাম, এটা ঠিক আছে তত্ত্ব, ইসলাম প্রচার করার পরে প্রথম মুসলমান আবু বকর সিদ্দিক। কিন্তু ইসলাম প্রচার করার আগেই একজন না 3 জন মুসলমান হয়ে গেছেন। আমার নবীর উপর কালেমা পড়ে গেছেন। একজনের নাম কুস বিন সাঈদা, আরেকজনের নাম ওয়ারাকা বিন নাওফল, আরেকজনের নাম যায়েদ বিন আমর। 3 জন, সুবহানাল্লাহ, 3 জনই আমার নবীর সাহাবী হয়েছেন। ওয়ারাকা বিন নাওফল তিনি মুসা আলাইহিস সালামের কিতাব পুরোটা জানতেন, ইনজিল পুরোটা জানতেন। তাকে নিয়ে ওহী নাযিল হওয়ার পরে ওই হাকারের মধ্যে হযরত মাখাদিজাতুল কুবরা তাকে নিয়ে আমার রাসূলের কাছে গেলেন। আমার রাসূল কথাবার্তা শুনে বলছেন, তোমার কাছে ওই ফেরেশতা এসেছে যেই ফেরেশতা মুসার কাছে এসেছিল। আল্লাহকে সাক্ষী দিচ্ছি, আশহাদু আন্নাকা আহমদ, আমি সাক্ষী দিচ্ছি আপনি হলেন আহমদ। আশহাদু আন্নাকা মুহাম্মদ, আমি সাক্ষী দিচ্ছি আপনি হলেন মুহাম্মদ। আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি হলেন আল্লাহর রাসূল। আমি যদি বেঁচে না থাকি, যখন কাফেররা আপনাকে মারবে, পাথর মারবে, আমি বেঁচে থাকতে পারলে বেশি খুশি হই। আমি হয়তো ততদিন বেঁচে থাকবো না, বেঁচে থাকেন নাই। তিনি ইসলাম প্রচার করার আগে চলে গেছেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আমি দেখছি সবুজ কাপড় পরা জান্নাতের মধ্যে ঘুরতেছে ওয়ারাকা বিন নাওফল। ইসলাম প্রচার করার আগেই মুসলমান হয়ে গেছেন। কুস বিন সাঈদা তেমনি, যায়েদ বিন আমর তেমনি, 3টা মানুষ। আল্লাহু আকবার। ও আবু বকর, তুমি আল্লাহর উপর রাজি আছো? এমন হাস্তি আবু বকর সিদ্দিক, যাকে আল্লাহ রাজি করতে চায়, খুশি করতে চায়। কেন অর্জন করবো? সে আবু বকর সিদ্দিক 7 জন দাসকে আযাদ করার পরে তার বাবা আবু কুহাফা উনি বলছেন, আবু বকর তুমি তো বড় গাধা, তুমি বড় বোকা। কেন বাবা? তখন মুসলমান হয়নি, তুমি দাসগুলো আযাদ করতেছ কিনে কিনে, ওগুলো একটু যদি হৃষ্টপুষ্ট, একটু মজবুত শরীরওয়ালা কিনতা, তাহলে এগুলো তোমার কাজে আসতো, এগুলো তোমার কিছু কাজকর্ম করে দিল। কারণ সে স্বাধীন একটা জীবন পেয়েছে। আমার স্বাধীনতার জন্য কে কাজ করেছে? আবু বকর সিদ্দিক। সুতরাং আমি কিছু আবু বকর সিদ্দিকের উপকার করবো।
এই গাছ থেকে আজাদ করতো, তারা তোমার কিছু উপকার করতো। আবু বকর সিদ্দিক বলছেন, বাবা আমার ব্যক্তিগত স্বার্থে তো আমি আজাদ করি নাই, আমি তো আজাদ করেছি আল্লাহর স্বার্থে। দুনিয়ার মানুষ থেকে আমার পাওয়ার কিছু নাই, আমাকে যা দিবেন আল্লাহ দিবেন। আল্লাহর কোন মিন নিয়ামাতিন তুজজা প্রতিদান দেওয়ার মতো কোন নিয়ামত আল্লাহর কাছে নাই। আল্লাহ যা দিবেন এমনি দিবেন, প্রতিদান হিসেবে তুমি দাবি করতে পারবে না। আল্লাহ বললেও বলতে পারেন প্রতিদান, এটা তুমি দাবি করতে পারবে না, কারণ তুমি যা খরচ করেছো এগুলোর মালিকও আল্লাহ। এমনকি তোমার মালিক আল্লাহ, তোমার চোখের মালিক আল্লাহ, তোমার হাতের মালিক আল্লাহ, তোমার পায়ের মালিক আল্লাহ, তোমার দাঁতের মালিক আল্লাহ, আমার মস্তকের মালিক আল্লাহ। রাজি হয়ে যাবে, আল্লাহ রাজি হয়ে যাবে, অথবা আবু বকর সিদ্দিক রাজি হয়ে যাবে। ইন্তেকালের সময় আবু বকর সিদ্দিক বলছেন, আয়েশা একটু এদিকে আসো, ওমর একটু এদিকে আসো। আজকে কি বার? বলে যে আজকে সোমবার। তো আমি এখন মনে নেই কেন? আমি এখন কেন বেঁচে আছি? আল্লাহ রাসূল সোমবারে ইন্তেকাল করেছেন, আমি কেন সোমবারে ইন্তেকাল করতে পারবো না? আল্লাহ রাত্রি করি না, আল্লাহ আজকে রাত্রে পুরো আমাকে নিয়ে যাও। আমি আল্লাহ রাসূলের দিনেরও কাছাকাছি থাকতে চাই, দিনের কাছাকাছি থাকতে চাই। আল্লাহ রাসূল সোমবারে ইন্তেকাল করেছেন, আমি সোমবারের কাছাকাছি। তো সোমবার দিবাগত মঙ্গলবারের রাতে তিনি ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার আগে বলছেন, এই আমার নতুন কাপড় আমার দরকার নাই, নতুন কাপড় জিন্দা মানুষের জন্য বেশি দরকার। আমার গায়ের পোশাক দুইটা, এগুলোকে কাপড় বানিয়ে দিও, আর একটা কাপড় কিনে দিও, এই তিনটা দিয়ে কাপড় দিও। কাপড় গোসল সবকিছু দেওয়ার পরে আমার লাশটা একটু আল্লাহ রাসূলের হুজরা মুবারকের বাইরে রাখবা, আল্লাহ রাসূলের হুজরা মুবারকের বাইরে রাখবা। ওটা তালা মারা থাকবে, আল্লাহ রাসূলের হুজরা মুবারক তালা মারা থাকবে, কি মারা থাকবে? কিলে বলবা যে ইয়া রাসূলুল্লাহ, আবু বকর সিদ্দিক আপনার অনুমতি আছে আপনার পাশে শোয়ার জন্য, যদি অনুমতি দেয় তাহলে আপনি দরজা খুলে যাবে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের ইমাম থেকে আপনি খুলে যাবে, আর আপনি যদি না হয় আমাকে অন্য কোথাও দিয়ে আসিও। হযরত ওমর ফারুক আয়েশা সিদ্দিকা মাওলা আলী এনে সামনে রেখে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার বন্ধু আপনার অনুমতি চাচ্ছে। রওজা মুবারকের ভিতর থেকে আওয়াজ আসলো, দুখুল হাবিবা ইয়া হাবিব, বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে দাও, বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে দাও, বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে দাও। ফাইন্না হাবিবা ইয়া হাবিব মাহবুব, কারণ বন্ধু বন্ধুর সাথে মিলনের জন্য আগ্রহী উদ্গ্রীব হয়ে গেছে। আমার রাসূলের কি কাজ বরাবর, মাথা বরাবর না, মরলেও আবু বকর সিদ্দিকের ইমান দেখেন, রাসূলের সমান কোনদিন হতে পারবো না। আমাকে রাসূলের সমান সমান বানাইয়ে না, মাথা বরাবর দিবা না, কাজ বরাবর দিবা। আজকে আমরা বলছি রাসূল এটা তো আমার তোমার মতো, তোমার আমার মতো। তাহলে আবু বকর সিদ্দিকের ইমানের উপর আছে আল্লাহ তাআলা তোমার মতো ইমানদার না হলে সেই মুসলমান নয়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম মতো ইমানদার না হলে সে কি নয়? তো আমরা বলতেছি আমি রাসূল আমার মতো, আবু বকর সিদ্দিক বলছে আমার মতো নয়, আমি তার সমান হতে পারবো না, আমাকে একটু নিচে রাখিও। সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, এই যে কথাগুলো বললাম এগুলো শুধু আবু বকর সিদ্দিকের জীবনের কাহিনী হিসেবে নয়, আমাদের শিক্ষা হিসেবে। আমরা যে কোনো মুহূর্তে বলতে পারি, এনি মোমেন্ট উই ক্যান ডাই, মরতে পারি। মরার আগে এই সমস্ত শিক্ষা থেকে একটু আমল করি, তওবা করি, অর্থ খরচ করি, আল্লাহর জন্য খাঁটি ইমানদার হয়ে যায়। আজকে যা কথা বললাম আল্লাহ পাকের সর্বপ্রথম আমাকে, সর্বপ্রথম আমাকে, তারপর সবাইকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আজকে হলো 17 তারিখ, আগামী 5 দিন পর
আমার রূহ আবু বকর সিদ্দিকের রূহের সাথে মিলে যাবে। আমার নবী বলেছেন আল মারউ মা'a মান আহাব্বা, মানুষ হাসরে তার সাথে থাকবে যাকে সে মহব্বত করেছে। আবু বকর সিদ্দিক বলেন এই বেটা থাকে বাংলাদেশে আর আমি থাকি মদিনায়, সে আমাকে মহব্বত করলো, আল্লাহ ওকে আমার সাথে রাখো। তাহলে তুমি কার সাথে? আমি তো রাসূলের সাথে। সুতরাং আবু বকর সিদ্দিকের গোলামি করলে আমার রাসূলের গোলামি হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে আবু বকর সিদ্দিকের মহব্বত দিয়ে মরার তৌফিক দান করুন। আমিন। আবু বকর সিদ্দিককে আদর্শ হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুন।